শিখরে সারাবারে আজ আমি হইতে কত নারী না জল খেলা করছে ওদের সঙ্গে মিলিত হয়ে আজ আমি সারাবারে জন্য স্নান করতে থাকি স্নান করে নিয়ে আমার প্রভুকে ডাকবো আমি তো স্নান করতে চলি ওই যমুনা এসেছো প্রভু আজ আমায় খোঁজে সারাবারের দিনে এসেছো হ্যাঁ বৌদি প্রভু একটা কথা বলতে বড় ইচ্ছা করলো গো তাহলে শোনো প্রভু আমি সারাবারে স্নান করছিলাম জলে খেলতে খেলতে কত নারীরা হস্ত বাড়িয়ে দিল তাদের হস্তের দিকে তাকিয়ে দেখলাম সাদা সাদা আপনারা কি বলতে পারো প্রভু ওগুলো হলো শঙ্খ ওই শঙ্খ আমার 10 হাতে ধান করে দেবে গো এই কি বলছো আমি পারবো না কেন পারবে না আমি তোমার 10 হাতে শঙ্খ করতে পারবো না বৌদি কেন পারবে না তুমি বলো আমি পারবো না বললাম বৌদি তাহলে শঙ্খ যখন বলে দিতে পারবে না আমায় অনুমতি দাও আজ শঙ্খ করতে চলে যাই ওই গিরিরাজ ভবনে না বৌদি তুমি যাও না বৌদি আমাকে ফেলে তুমি যাও না কেন আমায় দেবে না কেন আমায় যেতে দিচ্ছ না তাহলে আমায় শঙ্খ পরিধান করে দাও দাস হাসতে শঙ্খ যদি না পরিধান করে দেবে তাহলে আজ আমি চলে যাবো তোমার পিতার কাছে শঙ্খ করতে না বৌদি তুমি যাও না বৌদি তুমি যাও না বৌদি যাবো না দেখো আজ শঙ্খ দিতে পারবে না পিতৃকুলে আমায় যেতে দেবে না চলে যাবো আজ আমার লক্ষ্মী সরস্বতীকে রাখিব ওরে মা লক্ষ্মী মা সরস্বতী মা কার্তিক গণপতি ওমা তুমি ডেকেছো আমি ডেকেছি কেন কেন মা তোদের বলি শোন মা আজ তোরা সবাই তোর পিতার কাছে থাক আমি কয়েকদিনের জন্য আমার পিতা গিরিরাজ ভবনে আমি চলে যাব না মা না ওমা আমরা সবাই যাব তোরা যাবি যাও যাস না মা তোর মা যা যাক তোরা আমার কাছে থাক বাবা আমরা কি যাব না মায়ের সাথে যাব মামার বাড়িতে অনেকদিন মামার বাড়ি যাইনি সরস্বতী মা সরস্বতী আমি যাচ্ছি আগে তোর পিতার কাছে বলে তোরা যদি যেতে পারিস ছলনা করে বেরিয়ে যাবি ঠিক আছে ও মা যেতে দেবে তো বলে নাও না সরস্বতী আরে থাকবে আমার কাছে বাহ 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 খুব ভালো হ্যাঁ তুমি কি যাবে আমাদের সাথে মামার বাড়িতে না আমি চলো যাবো না তুই মা আমার কাছে থাক মা না আমি নাড়ু খাইনি অনেকদিন আমি যাব একটু নাড়ু খেতে বাবা গণেশ তুই কি থাকবি তার পিতার কাছে তোমার বড় ছেলে থাকো বাবা তুমি যেও না বাবা ব্যাস তাই এই না হলে আমার ছেলে বাবা যেও না ওরে বাপ কার্তিক রে তুই যাবি তুই চলে যাবি নাকি পিতার কাছে থাকবি না আমি যাবো না আচ্ছা আচ্ছা তোমার পিতার কাছে থাকবি বলে আনন্দিত হয়ে উঠেছিস কিন্তু সেটা দেবে জিজ্ঞাসা কর আমি চলে গেলে তোদের শুকিয়ে মরতে হবে পানি জল তোরা কেউ পাবি না আমি সব দেবো এই গণপতি, পিতার কাছে থাকলে শুকিয়ে মরতে হবে ফুল জল বিল্লবাত্তা কিছুই পাবি না ফল জল কিছু পাবি না তবে থাক তুই আমার সঙ্গে চাইতে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে নিয়ে আজ কইলা থাক পরিত্যাগ করে সঙ্গ পরিবার লাগি চললাম তব আমার পিতিয়া গেলে যেও না তোমার কেউ যেও না সবাই আমি একা আছি
হ্যাঁ বাবা কি? একটা কথা বলবো বলো। ওই কাট, কাট। সে কথা আর বলিস না বাবা, সবাই যে চলে গেছে। কোথায় চলে গেছে? বাপের বাড়ি তোর মামির গেছে, আর ভাই বোনের সব মামার বাড়ি গেছে। তুমি চলে যাবে? মামিমার সব চলে গেছে, তুমি এখানে বসে আছো? মামিমাকে ফিরিয়ে আনবে না? কেমন ভাবে? দেখো বাবা, হাড়ি করে খাটিয়ে ঠোকাঠুকি হয়, তা মামিমাকে ফিরিয়ে আনবে না? কেমন করে একটু বুদ্ধি বলে দাও বাবা। ও বাবা, আমি তোমার বুদ্ধি করে দেবো বাবা। হ্যাঁ। শোনো মামা, মামিমা বাপের বাড়ি যেতে গেলে হ্যাঁ। সামনে একটা ছোট মতো জঙ্গল আছে, জঙ্গল আছে। ওই জঙ্গলে আমি তোমার বাক্স সাজিয়ে দেবো। হ্যাঁ। তুমি বাক্সে বসে থাকবে, হারুন করে সামনে গিয়ে পড়বে, ভাই বোনদের সবার বাইরে ভাই। ও, এই না হলে আমার ভাবনা নাড়ো। তুমি আমি আর খপ করে হাত ধরে খপ করতে পারছি না। ফিরে আসবি তো বাবা? হ্যাঁ বাবা। বেশ, তাহলে বিলম্ব আর করিস না, এই মুহূর্তে আমাকে বাক্স সাজিয়ে দিবি। চল। ঠিক আছে বাবা, আমি তোমার বাক্সে যাবো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি চলো। মামা বাড়িতে সব সময় যা হয় না, বছরে একবার যাই হ্যাঁ মা তাই এত বড় নদী। এই কারা জঙ্গল দেখতে পাচ্ছ, জোরে ভাই করছে তোদের বুকে। হ্যাঁ দেখ মা, এই জঙ্গল করে কিভাবে হয়েছে তাহলে শোন। কি করে হলো? কতদিনই তোদের মামার বাড়ি আসা হয়নি, হয়নি। তাই আস্তে আস্তে গাছগুলি যখন ছোট ছিল তখন এসেছিলাম। এখন গাছগুলি বড় হয়ে জঙ্গল পরিণত হয়েছে। এই জঙ্গলের গাছ কেন উঠে পড়েছি তো? হ্যাঁ ভয় করছে। ভাই নেই, হাত থাকতে কাটতে চলে যা। মামা, ওরে লক্ষ্মী সরস্বতী কাছে গেল কবি ভাই করে না। আরে ভাই করিস না, লক্ষ্মী সরস্বতী বাহুর মেলেছে কাছে। আরে বাবা রে, এ মনে যাব কি রে বাবা রে। হাজির নয়নে তোলে কত গরু কিষার আমার গৌরী কিষার সেজেছে মা, গৌরী কিষার সেজেছে মা, ও মা কিষার সেজেছে নয়ন তোলে গণপতি আর লক্ষ্মী সরস্বতী বাগে বিষ্ণে ভগবতী, বাগে বিষ্ণে ভগবতী, গৌরী কিষার সেজেছে নয়ন তোলে
ভাই বোন সব কোথায় গেল? তুমি কি বললে যে মামা তুমি বাক্সে ভয় দেখাও, ভয় দেখালে সবাই চলে আসবে। কেন তোমার আসেনি? তোমার মামিমা কি করেছে জানো? কি করেছে? পিঠে চড়ে উঠেছে। হ্যাঁ, পিঠে চড়ে উঠেছে। আমি বলে দেব গো মামা, বলে দেব গো মামা, বলে দেব গো, আমি বলে দেব গো মামা, বলে দেব গো, আমি বলে দেব গো। আর মামিমা তোমার চলেছে মামা, বলে দেব গো, আমি বলে দেব গো, আমি বলে দেব গো। মামিমা তো ফিরিয়ে আনতে পারলে না? না, ফিরিয়ে আনতে পারলাম না বাবা। এখন একটা উপায় বলে দে বাবা। আর উপায় বলতে হবে? হ্যাঁ, উপায় বলে দে। আর একটা উপায় আছে। কি উপায়? ও মামা, মামা বলো। তোমার মাথায় কি আছে? জট। তোমার মাথায় আছে গঙ্গা। হ্যাঁ, গঙ্গা তো আছে। হ্যাঁ, গঙ্গা আছে। তুমি কি যে মামিমা বাবার বাড়ি যেতে গেলে ছোট্ট একটা নদী আছে না, হ্যাঁ। ওখানে এই গঙ্গাকে বলবে একটা প্রবাল বড় নদী করতে। আর তুমি নদীর মাঝখানে কান্দারি সেজে দাঁড়িয়ে থাকবে। আর মামিমা ভাই বোন যখন যাবে, তুমি কান্দারি তুলে নিয়ে মধ্য যমুনা গিয়ে ইন্দ্রদেব পবনদেবকে স্মরণ করবে। পারিবর্ষণ আরম্ভ হয়ে যাবে, তরি টলমল করবে। তুমি আমি হাতে করি চাইবে, করি দিতে পারবে না। তুমি মামিমার হাত ধরে বাড়ি চলে আসবে। বেশ, যুক্তিটা ভালো হয়েছে বাবা। তাহলে আমি চললাম। হ্যাঁ, আমি তোমাকে সুন্দর করে কান্দারি সাজিয়ে দেবো। বেশ, তাই চলো বাবা। চলে এসো মামা। চলো। লক্ষ্মী সরস্বতী মা কার্তিক গণপতি আয় আয় আমার কাছে আয়। চল, আমরা আগে কিছু বলবি? এত বড় বড়ই কেউ কিছু বলবি না, আমি বলছি শোন। বাবা, এই সর্বকে দেখা যায় যে কেমন ভাবে মহাসমুদ্র মা একটা বড় নদী কেমন ভাবে হয়েছে তা কেউ জানিস? কেমন করে মা? দেখ, এই নদীটা কেমন ভাবে হয়েছে? বছরই কতবার ঝড় বৃষ্টি দুবার হয়ে যায়, সেই তোমার কোথায় নদী হয়েছে। আর পারে যাওয়ার জন্য নাবিক তো আছে। মা সবাই মিলে চারিদিকে ঘুরে ঘুরে যায় আর দেখে দেখে যায় নাবিক কোথায় আছে। বাবা, তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ মা? তুমিটা কেমন দেখতে যাবো মা? বাবা কেমন দেখতে? তাহলে শোনো মা, আমার আদরে মা বাপরে মাগো তোরি দেখা কার্তিক রে মেঘের কোণে চাঁদ
তুই ডেকে দেখ। বলে কার্তিক দাদু বাবা, কার্তিক তুমি ডেকে দেখো। চিন্তা করো গো, আমার ছেলে আমার বলছে দাদু। মামার বাড়ি যাবো, আমাদের পার করে দেবে এসো। চিন্তা করো, এদিকে এসো। আমার ছেলে বলছে মেসো। বাপে তুই কি বললি? মেশো, এদিকে এসো। তোদের ডাকে সাড়া দেবে না, তোরা যে উদ্ভাট্য তালে ডাকছিস সেইভাবে ডাকলে আসবে না। আমি নিজেই ডাকবো। পানাবি! চিন্তা করো, বলে কি হয়েছে কি? এসো, এসো, এপারে এসো, আমরা ওপারে যাবো। ও, সম্মান দিয়ে বলো বাবা বলো ওইটা! এটাই কেন বলো? বলো বলো বাবা বলো তোমরা কজন আছো? আমরা 5 জন আছি। 5 কেমন করি লাগবে? আমার মা গুনে গুনে 5 মন দেবে হ্যাঁ, ঠিক আছে তাহলে ওঠো, হ্যাঁ, ওঠো। হ্যাঁ। ওরে মা, লক্ষ্মী সরস্বতী, কার্তিক আমাকে হটপট করি না, আস্তে আস্তে করে বস। হ্যাঁ, ওই নৌকা ভাঙা হ্যাঁ গো, পানাবি! হ্যাঁ, আমার ছেলের লক্ষ্য হয়েছিল, এই তোমার ভাঙা গাড়ি কেমন ভাবে পার করে আরে দেবে? কিছু হবে না তো, হবে না। হ্যাঁ? তোমরা আস্তে আস্তে উঠে পড়ো। আমার ভীষণ ভয় করে গো। আমার কানা নদী ওই নামি কেন, কি কেন দেবে কেন? আমি তো আরে দিয়ে দাও। কানা দিয়ে দিও ঠিক আছে, আমরা বসি, সুন্দর করে বার করে দাও। পড়েছো? ওরে সিজো মানা তুফান দেখে কোনো ভয় নেই। ভাবে ও জহনী সিজো মানার তুফান দেখে ভোলা রাজো সিজো মানার তুফান দেখে আরে ভাবে ভোলা ও সোনা ভাবে ভোলা ও সোনা ভাবে ও না ও সোনা বলো না ও সোনা ওই বলো না সোনা সিজো মানার তুফান দেখে তোর কিনারা চলে এসছে, এবার আমাকে করি দিয়ে দাও। নাবি মনে হয় মরে গেছে চলো হ্যাঁ, না না মারা যায়নি মা, আমি মারা যাইনি, তোরা মারা গেছিস। ওই দেখ কেমন ভাবে খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো নাবিকের গলাটা মনে হচ্ছে আমার বাবার মনে হচ্ছে সত্যি সত্যি আমার বাবা। দেখো মেয়ে বলছে বাবার মতো। ওরে বাবার মতো তো হতেও তো পারে। ও, বাবা ও, এ তো আমার দেশের মতন এই, আমি বাবা বলে ডাকবো হ্যাঁ? বাবা বলে ডাকবো আরে যাক তার বাবা বলি কেন? বাবা বলতে হবে না। তোর বাবা বললে ডাকলে আশা বিদ্যা সেই টাইম আছে। আচার পাচার খেয়ে মরছে। পড়াবি করি নেবে তো? কিভাবে করি নেবে? আটক করি মনে মনে 5 মন করি তোমায় দেবো আমি। এসো। কিসে করে নেবে? হ্যালো আম চাই? হ্যালো হেঁটে ঘুরে নাও। হ্যাঁ, হেঁটে ঘুরে নাও। এই 5 কাউরি করি পরিবর্তে আমি দিলাম আমার বাপ্পাই ধরি তোমার মস্তক টানুরে। ও মাঝি লাগলে বলো আরে দিয়ে যাবো লাগলে বলো
মামিমা ভাই বোনদের দূরের কথা, তোমার মামি আমার কি দিয়েছে? কি দিয়েছে? করির পরিবর্তে, ফেরার পরিবর্তে বাম পায়ে ধুলো মস্তকে দিয়েছে। আমি বলে দেব মামা, বলে দেব আমি বলে দেব, আমি বলে দেব, আমার মান সম্মান কিছু আর থাকবে না। এখন উপায় বল। আচ্ছা তোর মামিমা একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলো। আচ্ছা বলো তো মামিমা কিসের জন্য বাপের বাড়ি চলে গেছে? তাহলে শুনবি বাবা, হ্যাঁ বলো। ওই সরোবরে স্নান করতে গিয়েছিল, গিয়ে সব নারীদের হস্তে স্নান করতে এসছে, এসে আমাকে আবদার করলো যে আমার 10 হস্তে শঙ্খ পড়াতে হবে। আমি বললাম আমি পারবো না, ওই জন্য বাপের বাড়ি চলে গেলাম। এই কথা তো আগে বলবে, এই সামান্য ঝড়ে ঝড়ে মামিমা বাপের বাড়ি চলে হ্যাঁ, গেছে। চলে গেল। আরে বাবা হানি গুলি থাকলে ঠোকাটি হতেই পারে। তাহলে তুমি তোমার আগে যদি বলতে তাহলে তোমার এই মামিমা তোমার ছড়তো না আর মাথার পাতা ধুলি দিতে পারতো না। তো এখন উপায় কি হবে বলো? একটা উপায় আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাই তো। মামা হ্যাঁ, ধরো, হাসতে নাও শঙ্খ, হ্যাঁ। বাক্সে নেবে টাকা, চলে যাবে একা। কেমন ভাবে যাবো? আরে বাবা তোমাকে আমি শাখায় সাজিয়ে দিলাম, হ্যাঁ। তুমি হাত থাকতে যাবে, শঙ্খ পড়বে গো, শঙ্খ পড়বে না। বলতে বলতে যাবে, মামিমা শঙ্খ পড়ার ইচ্ছা, তোমার শঙ্খ পড়াতে নিয়ে যাবে, তুমি শঙ্খ পড়াবে আর মামিমা হস্ত ধরে নিয়ে চলে আসবে। বেশ, আসবে তো বাবা? আরে বাবা আসবে না মানে মামিমা তো কি, মামিমার মা পর্যন্ত চলে আসবে। বেশ, তাহলে যাই। তুমি এখন এসো বাবা, বেশ, আমি তাহলে এখন আসছি। আসছি বাবা। এসো। ও তোমরা শঙ্খ পড়বে গো। একটু সুর দিয়ে বলো। হচ্ছে না। হ্যাঁ, আরে বাবা এখানে আমার শুনে কোনো লাভ আছে? ঠিক আছে, ওই পাড়াতে দিয়ে হাত করতে যাবো। তাহলে আমি আসলাম বাবা। এসো বাবা এসো। তাই তো, মামা চলে গেল মামিমাকে আনতে। এখন আমি একটু কৃষ্ণের গুণগান গাইতে গাইতে আমি এখান থেকে বিদায় নেব। জীবনা দিওন বেদান্ত মহাদেব মোহন্ত হরে হরে অনাদি অনন্ত বেদাদি বেদান্ত মহাদেব মোহন্ত হরে হরে আর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশায় রে মা জগদীশায় যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ যোগেশ্বর নারায়ণ আর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশায় রে মা জগদীশায়
আমি শঙ্কর করে ছেড়েছি শঙ্কর বিক্রয় করতে করছিলাম ও তো আমরা শান্ত করবে গো মায়েরা শান্ত করবে গো তোরা শান্ত করবে গো তোরা শান্ত করবে গো আর ভালো ভালো শান্ত শান্ত করবে গো শান্ত করবে গো শান্ত করবে গো আর এসো এসো ওটা পারি এই দিকে এসো গো আর কোথা হতে ডাকতে ধরি বুঝতে পারছি না গো ধরি কাছে এসো না গো তুই তোর হতে আমি কি পারি তো বলি গো তুমি না আর সামনে এসো ও গধনি তোমরা শান্ত করবে আরামে মরবে শান্ত ব্যাপারে যাচ্ছি তোমায় যাচ্ছি তোমাকে আর এসো এসো ও গধনি তোমরা শান্ত করবে শান্ত করবে গো আর মাইনে জোড়া শঙ্কর আছে বলে কোনটা নিবে গো ধনি কোনটা নিবে গো আর আমার শঙ্কর দামতে হচ্ছে ভাগটা ধনি কোনটা নিবে গো আর বহলি আমার হাওড়ার দিচ্ছে তোমায় বহলি গো ধনি তোমায় বহলি গো বলে নিচে
মায়ের গান শ্রবণকারী ভক্তবৃন্দ মায়ের উদ্দেশ্যে বলছে আগে আবার শাখা পড়ানো পালা এটা মনসা গানের মধ্যে আছে। আজ আমার মায়ের গান শ্রবণকারী মায়েদের উদ্দেশ্যে বলছে দুর্গার হাতে এই সময় শাখা পড়ালে স্বামীর মঙ্গল হয়, স্ত্রীর মঙ্গল হয়। যে যেমন ভাবে পারবেন এই সুযোগ হাতছাড়া করো না। দুর্গার হাতে শাখা পড়ালে বাড়ির মঙ্গল হবে। সবাই এসো, শাখা সিঁদুর আলতা নিয়ে যদি পড়াতে পারেন তাহলে আরো মঙ্গল হবে। আগে পড়াও ও ব্যাপারে আমার শাখা পড়াও আগে দুর্গার হাতে শাখা পড়ালে আগে দুর্গার হাতে শাখা পড়ালে শাখা অক্ষয় পাবে স্বামী স্বয়ং ভগবান আমার স্বামী ভগবান, স্বামী স্বয়ং ভগবান, আমার স্বামী ভগবান স্বামী স্বয়ং ভগবান আমার স্বামী ভগবান, স্বামী স্বয়ং ভগবান। শাখা পড়ালে লাগে মাগো এসেছি রে বাপের ঘর যাও না আমার শাখা পড়িয়ে মাগো যাও না হাতে শাখা পড়িয়ে সাজবে মায়ের আশা আছে শাখা পড়িয়ে যাও না এসে হবে দুর্গা মাতা, স্বর্ণ করিয়ে দেওয়া হেতা। মায়ের দয়া আছে বসে শাখা পড়িয়ে যাও না এসে আমার বসে আছে, স্বর্ণ করিয়ে দেওয়া হেতা। স্বামীর মনে পাবে মাগো জানো তুমি পাবে আশা বলে লাগে তারা মায়ের যাবে না আশা বলে তারা মায়ের যাবে শাখা পড়ে বলে কিবা হবে করে শাখা পড়িয়ে শাখা যাবো যাও না আছে শাখা পড়াতে লাগে মাগো জানো এসেছি রে বাপের ঘর বাপের বাড়ি আগিয়েছে আমি মাগো বাপের বাড়ি এসে আমি মাগো শাখা পড়ব মা স্বামী আমার ভোলা স্বামী স্বয়ং আমার ভগবান স্বামীর আগুনে এলা আমি পাপে নহারে যাও না আমার শাখার দাম মাগো যাও না আমার শাখার দাম আমি বাজে 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 যদি কেহ তাহার মনে আসবে না দেখা দেরি করো না ও মাইরা, সঙ্গে আমার গহনা তোমরা। যদি কেহ ঠাকুর বাড়ি তাহার কোণে এসো দেখি এসো এসো ও মাইরা, সঙ্গে করিয়ে গহনা তোমরা। ইহে মনে ভাবে মাগো হরি বাটে মা সাবের মঙ্গলে ভাবে ভাই সাবের মঙ্গলে ভাবে ভাই যাকে বা
হে সাকা পাবে স্বামীর মঙ্গল হবে মায়ে রে দুর্গা রাতে সত্য মহারে স্বামী মঙ্গল হবে মাইরে মঙ্গলে হবে মা তোমারে করি তোমারে স্বামীর মঙ্গল হবে মায়ে রে স্বামীর মঙ্গল হবে মায়ে রে পরিবারে ভারে তাই আজ আমাদের সংখ্যা পড়িয়ে তো দিয়েছে স্বামীরা। আজ আমি বুঝতে পেরেছি আজ আমার লাগি কইলা স্থান অন্ধকারে পরিণত হয়েছে। সংখ্যা যখন আমাকে পড়িয়ে দিয়েছ আজ আমাদের সংখ্যা পড়া যেমন শেষ করলাম। চলো চলো গো স্বামী, বুঝতে পেরেছি। চলো না করো না আমার আজ সাকারের পেছনে শেষে এসে আমার লাগি এসেছে ব্যক্তি আমার নিয়ে যাবে বলে, তাই চলে চলো আজ আমরা এই গিরিরাজ ধাম পরিত্যাগ করে চলে যাই তব কৈলাস করে। আর শিব দুর্গা লীন হলো সবার হরি হরি মানব মায়েরা সব বানা হরি হরি মানব মায়েরা সব বানা সব বানা আজ আমার মায়েরা সোনার ভক্তবৃন্দ মায়েদের উদ্দেশ্য বলছে পিতৃতুল্য গুরুজন আলোচনা চলে ভাই বোনেরা। আজ আমাদের চাষপাড়ার প্রথম পর্ব আজ আমরা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী আগামীকাল যে গান থেকে আজ আমরা সমাপ্ত করছি, পরবর্তী গান কাল সন্ধ্যা 7:00 গান আমরা আবার শুরু করব। আমার মনের বাধা হইল মা পাতা মায়ে